সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সিলেটে সাদাপাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ.কে.এম. নুরুন্নবী এই রিটটি দায়ের করেন। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে লুট হওয়া পাথর উদ্ধারে বুধবার মধ্যরাতে ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগা, খড়িবাড়ি সহ 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় 5 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ার 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। 2026 সাল থেকে বিমান ভাড়ার বিষয়টি কঠোরভাবে মনিটরিং করবে সরকার। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয়েছে 61 জনের। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে 24 ঘন্টায় আরও 37 জন মারা গেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে গত 24 ঘন্টায় অনাহারে 3 শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 26 জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও 12 জন। 100 যাত্রী নিয়ে বুধবার লাম্পেদুসার কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইউএনএইচসিআর। এর মধ্যে 4জন নারী সহ আরও 60 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর সবার আগে জানতে ভোনের সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।